দর্শক দেখতেই পাচ্ছেন একটি ভাস্কর্য, যা মহাগ্রন্থ আল কোরআনের ভাস্কর্য। আমি যুক্ত হয়েছি অত্যন্ত চমৎকার কারুকাজ সংবলিত এই ভাস্কর্যটি আপনাদের দেখানোর জন্য। প্রবাদ রয়েছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আর সেই বিষয়টি একদমই বাস্তব যে মানুষের চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আমি যে বিষয়টি দেখানোর জন্য আজকে এখানে হাজির হয়েছি, এখানে রয়েছে পবিত্র কোরআন শরীফের একটি ভাস্কর্য। এটি প্রস্তুত করা হয়েছে ভেদেরগঞ্জ, শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার একদম উপজেলা চত্বরের ঠিক পাশেই এই ভাস্কর্যটি করা হয়েছে। এটি জুলাই বিপ্লবের পরে এই ভাস্কর্যটি করা হয়েছে। এখানে সিদ্ধান্ত হয়েছিল অন্য কিছু করার, পরে মানুষের মধ্যে সুবুদ্ধির উদয় হয়েছে। আমি এই বিষয়টিকে যারা করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি সাধুবাদ জানাতে চাই, এমন একটা সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য। দর্শক, মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীতে 104খানা আসমানি কিতাব এসেছে। তার মধ্যে একটি হচ্ছে 104 নম্বর যেই গ্রন্থটি রয়েছে তা হলো এই মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনের পরে আর কোনো কিতাব, আসমানি কিতাব আসবে না, এটাই সর্বশেষ আসমানি কিতাব। এখানে রয়েছে মানুষের জীবনের পূর্ণাঙ্গ বিধিবিধান, বিধিনিষেধ, নিয়মকানুন, মানুষের চলার পথের পাথেও রয়েছে এতে। এটি লহে মাহফুজে সংরক্ষিত আছে এবং লহে মাহফুজ থেকে কদরের রাত্রিতে একযুগে নাজিল হয়েছিল এই কোরআন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ থেকে প্রায় 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছিল এবং এই কোরআনটি সময়ের ব্যবধানে আজকের এই লিখিত পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে এসেছে এবং এখনো পর্যন্ত নির্ভুল গ্রন্থ হিসেবে, পৃথিবীতে একমাত্র নির্ভুল গ্রন্থ হিসেবে রয়েছে এই পবিত্র কোরআন। তবে এই কাজটি যারা করেছে তাদেরকে অন্তর থেকে সাধুবাদ জানাতে হয়, কারণ এটা হচ্ছে মানুষের জীবন বিধান। আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, একমাত্র কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই এবং মুত্তাকিদের জন্য রয়েছে জীবনযাপন পদ্ধতি। সেই কোরআনকে মানুষ বুকে ধারণ করে। এদেশে রয়েছে অসংখ্য কোরআনে হাফেজ যারা পবিত্র কোরআনকে বুকে ধারণ করেছে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী, এবং এই কোরআনকে মানুষ অত্যন্ত যত্ন সহকারে রাখে। কিন্তু পাশাপাশি এই কোরআন যত্ন সহকারে রাখার পাশাপাশি এটা হচ্ছে ব্যবহারের একটা বিষয়, এটা হচ্ছে জীবন বিধান। এখানে রয়েছে মানুষের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সহ জীবনের প্রত্যেকটা পরতে রয়েছে এর ব্যবহার। আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাব কোনো কিছু বাদ দেয় নাই। আর মহাগ্রন্থ আল কোরআনকে এই যাবৎকালে অনেক মানুষ কিন্তু চ্যালেঞ্জ করেছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের কাছে সবাই হেরে গিয়েছে এবং এটা হচ্ছে একটি মুজিজা এবং সর্বশেষ পর্যন্ত এই মুজিজাটি থাকবে, অব্যাহত থাকবে। এটাই হলো এর মুজিজা। এই পৃথিবী থেকে কোরআনকে শেষ করে দেওয়ার মতো কোনো শক্তি সৃষ্টি হয়নি। আমরা নকুল কুমার বিশ্বাসের একটি গান শুনেছিলাম, যদি পৃথিবী থেকে সকল সকল কোরআন যদি পুরে শেষ হয়ে যায়, কিন্তু এই কোরআনকে শেষ করা যাবে না, কারণ এই কোরআনকে অসংখ্য কোরআনে হাফেজ বুকে ধারণ করেছে। আর যার কারণেই কিন্তু এই কোরআনকে পৃথিবী থেকে ধ্বংস করা সম্ভব নয়। পাশাপাশি প্রত্যেকটা মুসলমান কিন্তু এই কোরআনকে বুকে ধারণ করে এবং এর লালন পালন করে, এর ব্যবহার করে প্রতিনিয়তই। আমরা যদি দেখতে পাই যে এই কোরআনের অসংখ্য মুজিজা রয়েছে, যেমন এখনও পর্যন্ত পৃথিবীতে অসংখ্য মানবরচিত সিদ্ধান্ত থাকলেও, মানবরচিত অনেক আইন সমাজে বাস্তবায়ন থাকলেও, জমি যদি আমরা মাপতে যাই
যেই মাটির উপরে আমি দাঁড়িয়ে আছি, যেই মাটির উপরে আজকে এই ভাস্কর্যটি রাখা হয়েছে, এই ভাস্কর্যটি কিন্তু যে মাটির উপরে রাখা হয়েছে, এই মাটির এখনও পর্যন্ত ডিস্ট্রিবিউশন কিন্তু কোরআনের আইন দিয়েই হয়ে থাকে। এখনও পর্যন্ত মানুষ দ্বিতীয় কোনো পদ্ধতি বের করতে পারেনি। এছাড়াও অসংখ্য নিয়ম কানুন রয়েছে যেগুলো আমরা এর বাইরে যেতে পারিনি, আমাদের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়নি। যদি অর্থব্যবস্থা বলি, আমাদের অর্থব্যবস্থা ছিল জাকাত ভিত্তিক, কিন্তু ব্রিটিশরা আমাদের দেশে এই অর্থব্যবস্থার পরিবর্তন করে তারা সুদ ভিত্তিক অর্থব্যবস্থা চালু করেছে, আজকে যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই ভাস্কর্যটি যারা করেছে, এই ভাস্কর্য যারা উদ্যোগ নিয়েছে, এই ভাস্কর্যটি যারা সম্পন্ন করেছে, তাদের প্রতি আসলেই আন্তরিক মোবারকবাদ জানাতে হয়। এবং অত্যন্ত ভালো, কোরআনকে মানুষ বুকে ধারণ করে এবং মানুষের মহাগ্রন্থ আল কোরআন এখনও পর্যন্ত একটি নির্ভুল গ্রন্থ হিসেবে রয়েছে। আমাদের একটা বিষয় মনে পড়ে, ডক্টর মরিস বুকেলি, উনি একজন দার্শনিক ছিলেন। উনি চিন্তা করেছেন যে পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে, অসংখ্য ধর্ম রয়েছে, সবাই তাদের নিজেদের ধর্মকে সেরা বলে উপস্থাপন করে। তিনি ফ্রান্সের দার্শনিক এবং তার ধর্ম ছিল খ্রিস্টান। তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, তাহলে আমি একটু চিন্তা করি যে কোন ধর্মগ্রন্থ, যেহেতু একটা ধর্মগ্রন্থ এই ধর্মকে নির্দেশনা করে, ধর্ম যে গাইডলাইন আছে সেটি হচ্ছে ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থটিকে তিনি গবেষণা করতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি গবেষণা করলেন যে এই ধর্মগ্রন্থটি কিভাবে একটি ধর্মের নির্দেশনা, যেহেতু ধর্মগ্রন্থ থেকে দেয়া হয়ে থাকে, তিনি সিদ্ধান্ত নিলেন যে কোন ধর্মগ্রন্থটি সেরা এবং কোন ধর্মগ্রন্থের মাধ্যমেই কিন্তু সিদ্ধান্ত হবে যে আসলে ধর্মগ্রন্থই নির্দেশ করবে যে এই ধর্মই হচ্ছে সেরা। ডক্টর মরিস বুকাইলি তখন সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমি যাচাই করব। তিনি যাচাই করতে গিয়ে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের অনুসারী সহ হিন্দু ধর্মের অনুসারী, বেদ, গীতা, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সহ প্রত্যেকটা ধর্মগ্রন্থ তিনি মিলানোর চেষ্টা করলেন এবং দেখলেন যে সমসাময়িক ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোনো মিল নেই। তিনি সর্বশেষ চিন্তা করলেন যে এখানে আরবি ভাষায় লিপিবদ্ধ আরবি ভাষায় লেখা যে পবিত্র কোরআন রয়েছে, এটা একটু গবেষণা করা প্রয়োজন। তিনি এই গবেষণা করতে গিয়ে তিনি ফ্রান্সের মানুষ, যেহেতু তার ভাষা ফ্রান্সিস, তিনি আরবি ভাষা অর্জন করলেন এবং তিনি ফ্রান্সের মানুষ হয়েও গবেষণার জন্য তিনি আরবি ভাষা শিখলেন এবং বর্তমান যে সমসাময়িক কোরআনের যে পাণ্ডুলিপিগুলো রয়েছে তিনি সেগুলো মিলানোর চেষ্টা করলেন এবং সেখান থেকে দেখলেন যে বর্তমান যদি অঞ্চল ভেদে কোরআন শরীফকে মিলানো হয় তাহলে কোথাও কোনো গ্যাপ তিনি না পাওয়ার ফলে তিনি চিন্তা করলেন এর আদি পাণ্ডুলিপি কোথায় রয়েছে। তিনি খুঁজতে খবর নিলেন যে এই কোরআনের প্রথম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে করা হয়েছিল আদি পাণ্ডুলিপিটি, এই পাণ্ডুলিপিটি রাশিয়ার তাশখন্ড মিউজিয়ামে রয়েছে এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি রাশিয়ার সেই তাশখন্ড মিউজিয়াম থেকে কোরআনের যে আদি পাণ্ডুলিপিটি রয়েছে আমি সেটি গবেষণা করব। এবং তিনি চলে গেলেন রাশিয়ায় এবং তাশখন্ড মিউজিয়ামে যাওয়ার পরে তিনি যখন সেখানে পারমিটেড এবং ঢোকার অনুমতি পেলেন এবং ধরার অনুমতি পেলেন, সেখানে সেই উসমানের সময়ের হাতের লেখা আদি পাণ্ডুলিপিটি গ্লাস করে একদম সবার উপরেই রাখা হয়েছে। তিনি ধরার জন্য এটা গবেষণার উদ্দেশ্যে টাচ করতে গেলেন, সেখানে লেখা উঠে যে অপবিত্র অবস্থায় এটি ধরা সুযোগ নেই। তিনি পবিত্র হয়ে নিলেন এবং সেখানে পানীয় ব্যবস্থা রয়েছে তিনি যেটি বলেছেন এবং পানির ব্যবস্থা থাকার ফলে তিনি সেখান থেকে পবিত্র হওয়ার চেষ্টা করলেন, উজু করার চেষ্টা করলেন এবং উজু সম্পন্ন করে তিনি এটি ধরলেন এবং একজন গবেষক হওয়ার কারণে, উনি একজন দার্শনিক হওয়ার কারণে ওনাকে এই গবেষণা করার সুযোগ কর্তৃপক্ষ দিয়েছিল। এবং সর্বশেষ তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি একটা চিন্তা থেকে এই ধর্মগ্রন্থগুলো গবেষণার চিন্তা করেছিলাম এবং সর্বশেষ পবিত্র কোরআন যে আমি গবেষণা করতে গেলাম, আমি প্রত্যেকটা ধর্মগ্রন্থই অঞ্চলভেদে মিল না পাওয়ার কারণে আমার ভিতরে কৌতূহল জাগলো এবং আমি কোরআনকে গবেষণা করতে চেষ্টা করলাম এবং কোরআন যেহেতু আরবি ভাষায় লেখা আর আমার
ভাষা হচ্ছে ফ্রান্সের মানুষ, আমি ফ্রান্সিস্ট হচ্ছে মাতৃভাষা, আমি আরবি ভাষা শিখলাম। এবং সমসাময়িক যেই কোরআনগুলো রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে কোরআন শরীফগুলো রয়েছে, ইনি অঞ্চলভেদে এই কোরআনগুলো মিলালেন। তার মধ্যে কোনো ভুল তিনি না পাওয়ার কারণে এর আদি পাণ্ডুলিপি খুঁজতে শুরু করেন এবং তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন যে আমি সেই কোরআনের ভুল ধরার জন্য আদি পাণ্ডুলিপি খুঁজলাম এবং আদি পাণ্ডুলিপি খুঁজতে গিয়ে আমার কোরআনের ভুল ধরতে গিয়ে আমার নিজের জীবনের ভুলগুলো ধরা পড়ে গিয়েছে। তা হলো কোরআনে যা সর্বশেষ উনি গবেষণা করে পেয়েছেন, 30টি পারা সংবলিত 114টি সূরা রয়েছে এবং 6666টি আয়াত রয়েছে। তিনি এটা বর্ণনা করলেন এবং তিনি বললেন যে আমি সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ কোরআনের ভুল ধরতে গিয়েছিলাম এবং ভুল ধরতে গিয়ে আমার জীবনের ভুল ধরা পড়ে যায়। তো যাই হোক, এই ছিল ডক্টর মরিস বুকাইলের গবেষণার রেজাল্ট এবং তিনি সর্বশেষ এই গবেষণা করে তিনি বলেছেন যে আসলে কোরআন হচ্ছে নির্ভুল একটি গ্রন্থ এবং যে কথাটি এই মহাগ্রন্থ আল্লাহ পাক হচ্ছে আল্লাহর মহাগ্রন্থ কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক এখানে কিন্তু স্পষ্ট করে সুনির্দিষ্ট ভাষায় বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, একমাত্র কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই এবং মুত্তাকিদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক এবং জীবনযাপন পদ্ধতি। যাই হোক, সর্বশেষ এই ভেদেরগঞ্জ উপজেলায় যারা এই উদ্যোগটি নিয়েছেন, স্বেচ্ছায় তারা এই এই কোরআনের ভাস্কর্যটি এখানে করেছেন এবং তাদের জন্য অন্তর থেকে আসলে দোয়া এবং পাশাপাশি সাধুবাদ জানাই ভেদেরগঞ্জবাসীকে যারা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছে এবং কোরআনকে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছে। আমি এটাকে যেই প্রতীক হিসেবে আমি নিতে চাই সেটা হলো এখানে যেই নির্দিষ্ট ঘটনাটি রয়েছে, কোরআনকে আসলে আমরা গিলাফ করে রাখি, কোরআনকে আমরা যত্ন সহকারে দেখি, চুমু খাই এবং যত্ন করে রেখে দিই। কিন্তু এখানে যেই বিষয়টি আমার মনে হয়েছে যে এখানে যারা এই কাজটি করেছেন তারা বোঝাতে চেয়েছেন যে কোরআন আটকায় রাখার জিনিস না, এটা মাথায় রাখার জিনিস না, এটা গিলাফ করে রেখে দেওয়ার জিনিসটা কোরআন সবসময় উন্মুক্ত করে রাখতে হয় এবং আপনার জীবনের প্রত্যেকটা পরতেই কিন্তু কোরআনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, যেহেতু এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আর এই জীবন বিধানকে যত্ন করে রেখে দেওয়ার বিষয় না, এটা হচ্ছে তেলাওয়াতের বিষয়। এখানে যারা ভাস্কর্যটি করেছেন তারা হয়তোবা এটাই বোঝাতে চেয়েছেন যে এটা উন্মুক্ত করে রাখতে হয় এবং এটা ব্যবহার করতে হয়। বাংলাদেশে